ভালোবাসা অন্ধ হয় এটা আমরা সবাই জানি, কিন্তু এলএসজি ম্যানেজমেন্টের নিকোলাস পুরানের প্রতি ভালোবাসা যে কতটা অন্ধ তা বোধহয় স্বয়ং বিধাতাও আন্দাজ করতে পারেনি। ফর্ম নেই, ব্যাটে রান নেই, কিন্তু সুপার ওভার হলেই যেন লখনৌর ড্রেসিং রুমে একটাই চিৎকার ওঠে, পুরান পুরান। আরে ভাই, সামনে বোলারকে সেটা তো অন্তত একবার দেখতেন। সুপার ওভারে বোলার যখন সুনীল নারায়ণ, তখন যে কোনো ব্যাটারের বুক কেঁপে ওঠে, কিন্তু নিকোলাস পুরানের বোধহয় হার্ট অ্যাটাক হওয়ার দশা। কারণটা হলো এক ঐতিহাসিক রেকর্ড, টি-20 ক্রিকেটের ইতিহাসে একমাত্র মেডেন সুপার ওভার দেওয়ার রেকর্ডটা কার? আমাদের সুনীল নারায়ণে। আর সেই ওভারটা হজম করেছিলেন কে? আমাদের এই পরম শ্রদ্ধেয় নিকোলাস পুরান। পরিসংখ্যান বলছে সুপার ওভারে নারায়ণের বলে পুরান আজ পর্যন্ত একটা সিঙ্গেল রানও নিতে পারেননি। মানে নারায়ণ যখন বল হাতে আসেন, পুরান তখন যেন স্ট্যাচু অফ লিবার্টি হয়ে দাঁড়িয়ে থাকেন। অথচ এলএসজি সেই পুরানকেই পাঠালো বল মারার জন্য। একেই বলে জেনে শুনে বিষ পান করা। কেকেআররা যখন দেখলো সুপার ওভারে পুরান আসছে, তখন তারা হয়তো আম্পায়ারের সাথে কথা বলা বাদ দিয়ে ফিল্ডিং সাজানোও ছেড়ে দিয়েছিল। নায়নও মনিভাবে ভাবছিল, আরে এ তো আমার সেই পুরনো কাস্টমার, আজকেও কি ফ্রিতে মেডেন দেবে নাকি? লখনৌর এই অবস্থা থেকে মনে হচ্ছে পয়েন্ট টেবিলে লাস্ট স্পটে থাকার জন্য কেকেআরের সাথে তাদের এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে। কেকেআর হয়তো ভাবছে, ভাই আমরা তো অনেক চেষ্টা করছি হারার জন্য, কিন্তু লখনৌ তো আমাদের চেয়েও এগিয়ে। সত্যি বলতে কি, নিজের পায়ে কুড়াল মারা তো সবাই দেখছে, কিন্তু লখনৌ যেটা করলো সেটা হলো কুড়ালের ওপর গিয়ে পা দিয়ে আসা। লখনৌ ম্যানেজমেন্টকে কি কেউ একবারও বলেনি যে পুরান আর নারায়ণের শত্রুতাটা কতটা পুরনো? নাকি তারা ভেবেছিল পুরান তো ওয়েস্ট ইন্ডিজে, নারায়ণ ওয়েস্ট ইন্ডিজে, দেশের টানে হয়তো নারায়ণ দু একটা ফুল টাচ দিয়ে দিবে? মাঠে যখন বোলার আর ব্যাটার দুজনেই জানতো কি হতে যাচ্ছে, তখন এলএসজি ডাগআউটে কোচ হয়তো ভাবছিলেন, বাহ কি দারুণ একটা ডিসিশন নিলাম। অথচ ফল যা হওয়ার তাই হলো। পুরান আগের মতোই ডট বলের মেলা বসালেন, আর এলএসজির হারের ষোলকারা পূর্ণ হলো। একটা কথা আছে না, চেষ্টা খুব কম সময়ে বিফলে যায়। লখনৌ যেভাবে হারার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তাতে তারা খুব দ্রুতই টেবিলের শেষ মাথায় পৌঁছে যাবে। কেকেআর এখন নিশ্চিন্তে ঘুমাতে পারে, কারণ তাদের চেয়েও বড় ট্রল টিম এখন আইপিএলে হাজির হয়েছে।